নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যখন আমের সিজন চলছে, তো যেতে যেতে আমের একটা খুব সুন্দর রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটাই খেতে সুন্দর এবং সুস্বাদু হয়েছে যে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। এত অপূর্ব স্বাদের এই রেসিপি করতে কিন্তু খুব কম সময় লাগে। সবার প্রথমে আমের পেস্ট আমি এখানে নিয়ে নিচ্ছি, মানে আমটাকে হাত দিয়ে আমি একটু চটকে নিয়েছি। এবার সেটার একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি। 1 কাপ মতো পুরো রান্নাটায় আমার আমের এই পেস্টটা লাগবে। আমের পেস্টটা যখন তৈরি হয়ে গেল, আমি আরেকটা পাত্রের মধ্যে 1/2 কাপ চিড়েকে এরকমভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে এরকমভাবে ঢেলে দিলাম। দেওয়ার সাথে সাথে তার মধ্যে একটুখানি সুজি দেব, মানে যতটা পরিমাণে চিড়ে ভেজানো থাকবে ততটা পরিমাণেই কিন্তু সুজি এখানে আমি ব্যবহার করছি। আর চিড়ের মধ্যে আমি কোনো রকম জল দিইনি। কিছুক্ষণ সময়ের জন্য চিড়েটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, যাতে করে এক্সট্রা যে জলটা থাকে সেটা পুরোপুরি শুষে নেয়। এবারে সেই অনুপাতে এর মধ্যে কিন্তু আমের পেস্টটা একটু একটু করে অ্যাড করতে হবে। কখনো 2 টেবিল স্পুনও লাগতে পারে বা কখনো 4 টেবিল স্পুনও রাখতে পারে। ডিপেন্ড করে আপনার এই যে চিড়েটা রয়েছে সেটার মধ্যে কতটা পরিমাণে জল রয়েছে। হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম হাতের দ্বারা চিড়েটাকে পেস্ট করে নিতে হবে। এখানে বলে রাখছি, কোনো মিক্সিং জারের মধ্যে এটা দেবেন না, তাতে করে এটা পুরোপুরি পেস্ট হয়ে যাবে। খেতে কিন্তু সেই স্বাদটা একদমই আসবে না। সেই জন্য হাত দিয়ে দিয়েই কিন্তু এটাকে এরকমভাবে একটুখানি মিক্সড করে নিতে হবে। এবারে সামান্য একটুখানি চিনির পরিমাণ আমি বাড়াতে চাইছি, মানে মিষ্টির পরিমাণ। তো এখানে তো আমি কোনো চিনি ব্যবহার করিনি, আমি যেটা করেছি এখানে একটু গুড় ব্যবহার করেছি। এবার গুড়টাও সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি পরিমাণে নয়। এবারে দেখুন, গুড়টা দিয়ে দেওয়ার পরে এটাকে আবার একটুখানি ভালো করে মিক্সড করে নিতে হবে। গুড়ের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে জল থাকে, তো সেই জলটা দিয়েও কিন্তু এটা খুব সুন্দর একদম মিশে যাবে। তো এই রকমভাবেই কিন্তু আমি এর মিশ্রণটা তৈরি করেছি। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি একদম নরম না, ঠিক এরকম যেরকম আমরা আটা মাখি তার থেকে একটু নরম হবে। এটা আমার একদম রেডি হয়ে গেল। হাতে সামান্য একটুখানি আমি ঘি নিয়ে নিলাম। ঘি কি করবে, হাতের মধ্যে এটাকে একদমই লাগতে দেবে না। ছোট্ট ছোট্ট বল আকারে দেখুন আমি এরকম তৈরি করে নিচ্ছি। তো আমার বলগুলো মোটামুটি রেডি হয়ে গেল। ঠিক হাত দিয়ে জাস্ট এরকম গোল করে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর বলগুলো তৈরি হয়ে যাচ্ছে। এতগুলো বল আমার তৈরি হয়ে গেল। এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি ঘি অ্যাড করলাম। মোটামুটি 1 টেবিল স্পুন মতো দিলেই যথেষ্ট। ঘিটা দেওয়ার পরে পুরো ফ্রাইং প্যানে গাটাকে এরকমভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে, যাতে ঘিটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যেতে পারে। এবারে যেটা করব, এই যে বলগুলো তৈরি করেছি সেই বলগুলো একটা একটা করে এর মধ্যে দেব। এই বলটা ছাড়ারও একটা নিয়ম আছে, একটার সাথে একটা যাতে না লাগে, এবং বলগুলো যখন আমি ওলট পালট করব সেটারও একটা নিয়ম রয়েছে। সবার প্রথমে আমি বলগুলো এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা যাতে কোনো কিছুর সাথে না লাগে, মানে একটার সাথে একটা না লাগে, বা কোনো খুন্তি বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটাকে ঠিক এই রকম অবস্থায় একটুখানি হতে দেব। যখনই একটা সাইড হয়ে যাবে, জাস্ট ফ্রাইং প্যানটা ধরে এরকমভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই কিন্তু এটা এপিট ওপিট হয়ে যাবে। যখন এটা মোটামুটি পুরো, মানে একদম বোথ সাইড পুরোটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এরকম আস্তে আস্তে একটা, যেগুলো উল্টায়নি সেগুলোকে জাস্ট একটুখানি উল্টে দেব। প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করলে পরে এটা খেতেও চমৎকার লাগবে, আর একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমার এটা কিন্তু একদম ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। দেখুন, যেটা একটু লেগে যাচ্ছে আমি আলতোভাবে এটাকে একটুখানি উল্টে দিচ্ছি, যাতে করে অপর সাইডটাও ভাজা হওয়ার সুযোগ পায়। এইভাবে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে একটুখানি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপরে এরকমভাবে জাস্ট এটাকে ভাজা করে নিলাম। একদম খুব সুন্দর ভাজা হয়ে গেল, খুব বেশি কড়া ভাজা করিনি। এরকমভাবে তৈরি করে নিয়ে এবার এটাকে তুলে নিয়েছি। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে 1 চা চামচ মতো ঘি অ্যাড করলাম, একটু কাজু দিলাম, একটু কিশমিশ দেব, একটু আমন্ড দেব, যা খেতে ভালো লাগে ড্রাই ফ্রুটের মধ্যে
সেই সমস্ত ড্রাই ফ্রুটগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং ড্রাই ফ্রুটগুলো দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। কিশমিশটা যখন নিজের একটা কালার ধরবে, মানে এটা একদম ভাজা হয়ে গেল, একটু ঘিতে ভাজা হলে পরে যখনই মুখে এটা পড়বে তখন এটা খুব সুন্দর একটা টেস্টও আসবে আর একটা খুব সুন্দর গন্ধও আসবে। তো এটা আমার একদম ভাজা ভাজা মতো হয়ে গেল। এরকম দেখুন, জাস্ট আমি একটু নাড়াচাড়া করে এটাকে প্রপার ওয়েতে ভাজা করে নিলাম। এটা যখন ভাজা হয়ে গেল, 1 গ্লাস মতো দুধ আমি এর মধ্যে অ্যাড করছি। এখানে আমি বলে রাখছি 2 টেবিল স্পুন থেকে 4 টেবিল স্পুন মতো মিল্ক পাউডারকে গরম জলের মধ্যে গুলে নিয়ে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আলাদা করে গুড় দেওয়ার দরকার পড়বে না বা সামান্য গুড় দিলেই হবে। আর যদি নর্মাল দুধ ব্যবহার করেন তাহলে দুধটাকে ফুটিয়ে একটুখানি ঘন করে নিয়ে তারপরে এখানে ব্যবহার করবেন। এবং যদি এই দুধ নর্মাল দুধ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে এরকমভাবে কিন্তু একটু গুড় অ্যাড করতে হবে। সবার প্রথমে দুধটা যখন একটুখানি কাজু কিশমিশের সঙ্গে ফুটে উঠলো, 2-1 বার যখন এর একদম মানে ফেনাটা উতলে উঠবে, তখন এর মধ্যে আমি যে আমের পেস্টটা পড়েছিল সেটা অ্যাড করলাম এবং এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমের যে কাঁচা গন্ধটা রয়েছে একদম কিন্তু সরে যাবে। আপনাদের যদি মনে হয় আমটাকে আগেও আপনারা সামান্য একটুখানি ঘিতে ভাজা করে তুলে রাখতে পারেন, তারপরে এই সময় অ্যাড করতে পারেন। ঠিক আমের সঙ্গে যখন দুধটা মিশে গেল, আমি ওপর দিয়ে গুড়টা দিলাম। আবারও বলছি, 1/2 কাপ মতো গুড় তখনই ব্যবহার হবে যখন আপনারা নর্মাল দুধ ব্যবহার করবেন। আর যদি মিল্ক পাউডার সমেত দুধ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে 1 টেবিল স্পুন মতো এখানে গুড় দিলেই যথেষ্ট, অথবা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। এইরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন এটা একদম ঘন হয়ে গেল, মানে এটা একদম আমার রেডি হয়ে গেছে। গুড়টা একদম গলে যাবে, গুড়ের থেকে কাঁচা গন্ধটা একদম সরে যাবে। তারপরে আগে থেকে ভেজে রাখা আমের এই বড়াগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, যেটা সামান্য ঘিতে ভাজা, খুব বেশি কিন্তু এখানে ঘি ব্যবহার হয়নি। তো আপনারা নির্দ্বিধায় খেতে পারেন, শরীরের জন্য খুব ভালো। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান এবং এইভাবে খান। তো এরকমভাবে দেখুন একদম চটজলদি এই সময় যখন আম খুব ভালো উঠছে এবং যাওয়ার সময় হয়ে আসলো, তখন আমের এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। যারা পায়েস টায়েস খান মোটামুটি বাড়িতে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো লাগবে। আর এটা কি হচ্ছে, অল্প খেলেই পেটটা ভরে যাবে। যাদের খুব খিদে পায় তারা এই ধরনের জিনিস খেতে পারেন। যারা মিষ্টি খেতে খুব ভালোবাসেন তারা খেতে পারেন। এবং তারও সাথে সাথে হচ্ছে, যারা খাবারের পরে একটুখানি মিষ্টি ভালো লাগে খেতে, তারাও কিন্তু এটা নির্দ্বিধায় খান। তো এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টি রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলাম তাহলে।